300 উপজেলায় শুরু হচ্ছে পুষ্টি চাল বিতরণ, কেজি 15 টাকা। 2 মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 16 জন নিহত। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল। 10,000 বাড়ানোর পরদিন 3,000 টাকা কমল সোনার দাম। গ্রামের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক কামরুজ্জামান শাওনের মৃত্যুবার্ষিকী পালন। বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। গরমকে কাবু করতে কুকুরের মাংসের স্যুপ খেতে বলল উত্তর কোরিয়া। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে বিদ্যমান 256 উপজেলার পাশাপাশি মোট 300 উপজেলায় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ পুষ্টি চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী 2026-27 অর্থ বছরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের 55 লাখ গ্রামীণ দরিদ্র ও অতি দরিদ্র পরিবারকে প্রতি কেজি 15 টাকা দরে মাসে 30 কেজি করে 6 মাস চাল দেওয়া হবে। এই কর্মসূচিতে মোট 9,90,000 মেট্রিক টন চাল বিতরণ করা হবে। এছাড়া অপুষ্টি নিরসন ও জনগণের পুষ্টি নিরাপত্তা জোরদারে একই কর্মসূচির আওতায় মোট 300 উপজেলায় 6 ধরনের ভিটামিন ও খনিজ সমৃদ্ধ পুষ্টি চাল বিতরণ করা হবে। খাদ্যশস্যের চাহিদা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ায় সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা মজুতও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিদ্যমান 13 লাখ মেট্রিক টনের পরিবর্তে স্বাভাবিক সময়ে 14 লাখ এবং দুর্যোগকালীন সময়ে 15 লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের 2 মহাসড়কে ভয়াবহ 2টি সড়ক দুর্ঘটনায় অন্তত 16 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 28 জন। বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে 7 জন নিহত হন। অন্যদিকে সিলেটের ওসমানীনগরে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান 9 জন। আজ ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বগুড়া থেকে নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় সিল্কি বান্ধায় আজ ভোর 5:30টার দিকে একটি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফাতে আলী পরিবহনের একটি শীতাতাপ নিয়ন্ত্রিত বাস এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে সেখান থেকে কাজের অপেক্ষায় থাকা দিনমজুর ও কৃষি শ্রমিকদের ওপর উঠে যায়। দুর্ঘটনায় 3 জন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত 15 জন। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 7:15 দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটনাস্থলে 9 জন নিহত হন। আহত হন আরও অন্তত 13 জন। দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দল থেকে আলাদা প্রার্থী দেওয়া হলেই ভোটের প্রস্তুতি গ্রহণ করা হবে। বিরোধী দল রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন না দিলে ভোটের প্রয়োজন হয়তো হবে না। সেক্ষেত্রে একমাত্র বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে ইসি। গত শনিবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে। সম্ভাব্য তালিকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নাম চর্চায় রয়েছে। বিএনপির দলীয় সূত্র বলছে, বয়স, শারীরিক অবস্থা এবং দল ও সরকারের কার ভূমিকা কোথায় বেশি প্রয়োজন এসব বিবেচনায় নেওয়া হচ্ছে। সব দিক বিবেচনায় সম্ভাব্যদের তালিকায় আগের চেয়ে ছোট হয়ে এসেছে। জামায়াতের নেতারা বলছেন, নির্বাচন বর্জন, দলীয় প্রার্থী দেওয়া এবং অন্য দলের কাউকে সমর্থন 3টি সম্ভাবনা নিয়েই দলে আলোচনা আছে। শনিবারের বৈঠকে যে কোনো একটি বেছে নেওয়া হতে পারে। দলের পরবর্তী নির্বাহী পরিষদের বৈঠকে এই আলোচনা হতে পারে, সিদ্ধান্তও আসতে পারে।
মাত্র একদিন আগে গতকাল বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে বেড়েছিল ৯,৮৫৬ টাকা। ২৪ ঘন্টা যেতে না যেতেই আজ শুক্রবার ৩,২৬৬ টাকা কমিয়ে ভ্যাট সহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২,২৯,৬৬৪ টাকা। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাট সহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ভ্যাট সহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২,২৯,৬৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৯,৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৮,৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৫৩,৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাজুস ভরিতে ৯,৮৫৬ টাকা বাড়িয়ে ভ্যাট সহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,৩২,৯৩০ টাকা নির্ধারণ করেছিল। তবে আজ অপরিবর্তিত রয়েছে রূপার দাম। শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে দৈনিক গ্রামের কাগজের প্রয়াত যুগ্ম বার্তা সম্পাদক কামরুজ্জামান শাওনের ১৬তম মৃত্যুবার্ষিকী। আজ বেলা 11:30টায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়ায় প্রয়াত শাওনের কবরে ফুলেল শ্রদ্ধা জানায় গ্রামের কাগজ পরিবার। সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিনের নেতৃত্বে শ্রদ্ধা জানান নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান, বার্তা সম্পাদক মিলন রহমান, স্টাফ রিপোর্টার SM আরিফ, শিমুল ভূঁইয়া, আশিকুর রহমান শিমুল, চিফ ফটো সাংবাদিক MM মানিক, ফটো সাংবাদিক নূর ইমাম বাবুল সহ কাগজ পরিবারের সদস্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোকাররম হোসেন, শতদ্দাল পিপলস সেন্টারের সভাপতি তিমির ঘোষ জয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন বিধিনিষেধ ও জরিমানা আরোপের প্রস্তাব দিয়েছে ইরান। এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। খবর রয়টার্সের। আজ বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৮০ সেন্ট বা ০.৯৭% বেড়ে ব্যারেল প্রতি ৮৩.29 ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৬৪ সেন্ট বা 0.৮৩%। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৬৪ সেন্ট বা 0.৮৩% বেড়ে ব্যারেল প্রতি ৭৭.৯৩ ডলারে লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে সপ্তাহের শুরুতে সংঘাত কমার গুঞ্জনে তেলের দাম কমলেও নতুন এই শর্তের খবরে আবারও দর বৃদ্ধি হয়েছে, কারণ প্রণালীটি দিয়ে আগের মতো স্বাভাবিক পরিবহন চালুর বদলে শর্ত সাপেক্ষে যাতায়াত ব্যবস্থা গড়ে উঠলে সরবরাহ ব্যাহত হতে পারে। রেকর্ড ভাঙা দাবদাহ জ্বলছে পুরো কোরীয় উপদ্বীপ। তীব্র গরম থেকে বাঁচতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সাধারণ মানুষকে কুকুরের মাংসের স্যুপ এবং মুরগির ঝোল খাওয়ার অভিনব পরামর্শ দিচ্ছে। তাপমাত্রার রেকর্ড গড়ে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা দেশটিতে আবহাওয়া সংক্রান্ত রেকর্ড রাখা শুরুর পর থেকে সর্বোচ্চ। দিন ও রাতের এই চরম অস্বস্তিকর পরিস্থিতি সামাল দিতে সেদেশের সংবাদ মাধ্যমগুলো বছরের এই সবচেয়ে গরম নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করছে। উত্তর কোরিয়া জুড়ে ঐতিহ্যগতভাবে বিশ্বাস করা হয় যে কুকুরের মাংসের তৈরি গরম স্যুপ শরীরের শক্তি বজায় রাখে গ্রীষ্মের তীব্র উত্তাপ সহ্য করতে সাহায্য করে। সম্প্রতি দেশটির শাসক দলের পরিচালিত রোডিং সিনমুন পত্রিকায় প্রকাশিত একটি স্বাস্থ্য প্রতিবেদনে পিয়ংইয়ং জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক তরমুজ, শসা ও মুগ ডালের পাশাপাশি শরীরের পুষ্টির জন্য এই বিশেষ স্যুপ এবং মাছ ও লাল শিমের জাউ খাওয়ার পরামর্শ দিয়েছেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।